আমি চিন্তা করলাম যে ওরটা তো দল, আমারটা পার্টি। তো যেমন মনে করেন ছাত্র লীগ, ছাত্র দল, ছাত্র সমাজ, সব জায়গায় তো ছাত্র আছে, শুধু তাদের পার্থক্য বোঝা যায় শেষের দিকে লীগ, দল, সমাজ এইভাবে। তো এইখানেও তার হচ্ছে আমজনতার দল, আমার হচ্ছে আমজনতা পার্টি, সমস্যা হবে না। আমি দলের ঘোষণা করে দিয়েছি। দেওয়ার পরে ওই আমজনতা দলের যিনি নেতা, উনি আমার সাথে যোগাযোগ করেছে এবং সে আমাকে স্পষ্ট বলেছে, আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনাকে আমি চিনি, আমি আপনার কাছে অনুরোধ করব, আমি আপনার বিরুদ্ধে আন্দোলন করতে চাই না, কারো কাছে প্রকাশ্যে কথা বলতে চাই না, আপনি দয়া করে আমজনতা পার্টির নামটা পরিবর্তন করেন আমার জন্য, নাইলে আমি এরকমও বলেছে যে আমি আপনার বিরুদ্ধে এমন কোনো কাজ বাকি রাখবো না যেটা আমি করব না, আমি আপনাকে শান্তিতে থাকতে দেবো না। আমি বলছি তুমি ছোট ভাই আসো, আমি কথা বলি। বসার পর আমি বলছি দেখো, প্রথম কথা হচ্ছে তোমাকে আমি সম্মান করি, কারণ তুমি একজন হিরো, তুমি গায়ে বুলেট নিয়েছ, তুমি হাসিনাকে এই দেশ থেকে ভাগিয়েছো, সেটার একজন স্টেক হোল্ডার, তোমার প্রতি আমার রেসপেক্ট আছে। শুধু তুমি একজন বীর, এই রেসপেক্টটা আমি তোমাকে ওয়াদা করলাম, আমি নামের আংশিক পরিবর্তন করে তোমার সাথে যে কনফিউশন আছে এটা আমি পরিবর্তন করে ফেলবো। আমরা 3টা সিটিং দিয়েছি, 3টা সিটিংয়ের পরে আমরা এই সিদ্ধান্তে আসছি। শুধু আমাদের এই যে কনফিউশন, সে বলতে চাচ্ছে, যেমন দেখেন আমাকে একটা ভিডিও দেখাচ্ছে যে আপনার লোকেরা যখন বলে যে তুমি কে আমি কে, বলে আমজনতা আমজনতা, একবার কিন্তু বলতেছে না আমজনতা পার্টি, অথচ আমজনতা কিন্তু আমিও। তো আপনি কি এই বৈষম্যটা চেঞ্জ করতে চান না? তখন আমি চিন্তা করে দেখলাম কথাটা সত্যি। তো আমি বলছি তুমি বলো আমাকে তোমার প্রস্তাব কি। বলে আপনি আপোষ এটা চেঞ্জ করেন, প্রেস কনফারেন্স করে জানিয়ে দেন, আমি খুশি হব। আমি বলছি প্রেস কনফারেন্স কবে করবো জানি না, তবে আমরা পরিবর্তন করে দিচ্ছি। শুধু তাদের প্রতি সম্মান রেখে রাজনীতির শুরুতেই আমি শিখতে চাই যে রাজনীতি কোনো প্রতিহিংসা থাকা উচিত নয়। রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে। আমি শুধু ওই কল্যাণের কথা চিন্তা করে তখন জনতাকে জনগণ করে নিয়েছি, এইটুকু, আর কিছু না। এবং এটা তার সম্মানে করেছি। আপনারা সবাই তাকে চিনেন, তার নাম হচ্ছে তারেক রহমান। সে আপনার বাংলাদেশ আমজনতা দলের মহাসচিব, এবং আমি তাকে খুব স্নেহ করি, তার প্রতি আমার অনেক রেসপেক্ট। সে আমার দৃষ্টিতে একজন হিরো, একজন বীর। আমি একজন বীরকে সম্মান প্রদর্শন করে এই জিনিসটা চেঞ্জ করেছি। এটা এমন কোনো বিশাল পরিবর্তন নয়। যেমন মনে করেন আমার নাম ছিল রফিকুল আলম, আমাকে আলম নামে একজন বলছে যে ভাই আলমটা একটু বাদ দিলে ভালো হয় না, তাই আমি হয়ে গেছি রফিকুল আলম, কিন্তু রফিকুল ঠিকই আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যে রাজনৈতিক সেটা দেখা যাচ্ছে যে রাজনীতির মধ্যে ব্যবসায়ীরা প্রবেশ করার কারণে বাংলাদেশের রাজনীতি সবচেয়ে বেশি কলুষিত হয়েছে, যেটা আমরা গত 15 বছর ধরে দেখেছি। এখন আপনি বিচার প্রক্রিয়াকে সংস্কার না করে আপনি একটি রাজনৈতিক দল করেছেন, একদিকে আপনি ব্যবসাও করছেন, আপনি বলেননি যে আমি ব্যবসা ছেড়ে দিয়ে শুধু রাজনীতি করব। সুতরাং রাজনীতি করার উদ্দেশ্য কি? আপনি কি আপনার ব্যবসাকে আরো সমৃদ্ধ করা? কেন আপনি ব্যবসায়ী হয়ে রাজনীতিতে আসছেন? ধন্যবাদ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমে আপনাকে একটা কারেকশন করি, আমি ব্যবসা করি না, আমি ব্যবসার থেকে দূরে আছি 13 বছর। আমাকে শেখ হাসিনা যেদিন থেকে জেলে ঢুকিয়েছে সেদিন থেকে আমার ব্যবসা করা বন্ধ, এবং আমার ব্যবসায়ী পরিচিতি মুখে মুখে আছে, ব্যবসা প্রতিষ্ঠান চালু ছিল না। তার মানে আমি এখনও ব্যবসায়ী নই, কারণ আমার ব্যবসা প্রতিষ্ঠান এখনও বন্ধ আছে। আমি দীর্ঘ 12 বছর ব্যবসা থেকে দূরে আছি, তারপরেও আপনি আমাকে ব্যবসায়ী বললে আমি এটা মেনে নেব না, কারণ ব্যবসায়ী হব যখন আমাকে ব্যবসা করতে দেওয়া হবে। আমি সরকারের বিভিন্ন মহলে বিভিন্ন সময় বলেছি আমাকে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক, দিচ্ছে না। আমার রাজনীতি করার উদ্দেশ্য ব্যবসাকে প্রতিষ্ঠিত করা নয়, এটা একটা রং ধারণা অনেকের। ব্যবসায়ী তো নাই, প্রতিষ্ঠিত করবে কি? আমার রাজনীতি করার মূল উদ্দেশ্য হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমি এক লাইনে বলবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আপনার সাথে আমি 100 ভাগ একমত। অনেক লোকেই বিজনেস করার জন্য, ধান্দা করার জন্য রাজনৈতিক দল করে, এটা আপনার সাথে আমি একমত, কিন্তু আমি তাদের দলে নই, আমি ভিন্ন। কারণ আপনাকে মানতেই হবে যে সবাই একই উদ্দেশ্যে একটি কাজ করে না। মসজিদে যখন অনেকে দেখবেন অজু করে, চোরও কিন্তু অজু করে, ইমাম সাহেব অজু করে, দুইজনের নিয়ত দুই রকম। সুতরাং অজু করা লোকেরা আপনার সবাইকে চোর মনে করার কোনো কারণ নাই। জি।